সুরক্ষা দেওয়ার জন্য লাল দিঘির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে। রাসূল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। ভাইয়ের আমার ময়দান থেকে পলায়ন করে না। এই শিক্ষা কারবালার শিক্ষা, এই শিক্ষা উহুদের শিক্ষা, এই শিক্ষা হুনাইনের শিক্ষা, এই শিক্ষা তায়েফের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুমিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে, ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে। সুন্নিরা আগে যেমন ছিল, সুন্নিরা এখনো তেমন আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন। আমার ভাইয়েরা, আমি অনুরোধ করব, আমরা আল্লাহকে 100% ভয় করব, আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসবো। আউলিয়া কিরামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য লাল দিঘির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে। রাসূল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। ভাইয়ের আমার, আখিরি কালাম মরতে যেহেতু শিখেছি, লাল চক্ষুকে ভয় পায় না। আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে ভিশন এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে, যারা ঘৃণা ছড়াবে, যারা উগ্রতা ছড়াবে, তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর আকাবেরদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আমি সকলের কাছে অনুরোধ করব, তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুড়ি একদম করবেন না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়, আমরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ। আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো। আমরা জানি রাসূলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ